আমাদের রিজার্ভেশন সিস্টেমে 30% রিজার্ভেশন দেওয়া হবে এবং 70% আছে সেগুলো হচ্ছে মেরিট বেসিসে হবে, ঠিক আছে। 30% রিজার্ভেশন দেওয়া হবে। এই 30% রিজার্ভেশনের মধ্যে 10% আমি ধরলাম আদার ক্যাটাগরির মধ্যে আছে, সেটা ওবিসি হোক, পিডাব্লিউডি হোক অ্যান্ড ইডাব্লিউএস হোক, ঠিক আছে। অ্যান্ড যেটা আমাদের 20% আছে সেই 20%টা বেসিক্যালি এসসি এবং এসটির জন্য। এবারে প্রশ্ন হচ্ছে 20%-এর মধ্যে যারা কিনা বেসিক্যালি এ গ্রেজুয়েটেড অফিসার, মানে সাপোজ কেউ এসসি কমিউনিটি ছিল, সে এখন ইউপিএসসি জয়েন করে সে এখন সিভিল সার্ভিস অফিসার হয়ে গেছে, তারপরে সে ডাব্লিউবিসিএস জয়েন করে সে একজন ডাব্লিউবিসিএস অফিসার হয়ে গেছে। এই সমস্ত যারা অফিসার আছে তাদের সন্তানরা কিন্তু পরবর্তীকালে 20% রিজার্ভেশন পাবে না, তারা কম পাবে, 5% কিংবা 6%। তো এসসি এসটির মধ্যে অবশ্যই ক্রিমিলিয়ার বিষয়টা আনা উচিত। দেখবে তুমি এখনও যদি তোমার চারপাশটা দেখো, যারা যারা আদিবাসী সম্প্রদায়, এই আদিবাসী সম্প্রদায়রা তো এসটি কমিউনিটির মধ্যে পড়ে, যেমন সাঁওতাল আছে, নাগা আছে, মণিপুরি আছে, এই সমস্ত আদিবাসী সম্প্রদায়রা কিন্তু এসটি কমিউনিটির মধ্যে পড়ে। তো তাদের অবশ্যই রিজার্ভেশনটাকে সংরক্ষণ ঠিকভাবে করা উচিত।